আজকে আমি নড়িয়া বাজার থেকে মুলফুদগঞ্জ এবং কার্তিকপুর ব্রিজে যাব। আর আজকের ভ্রমণে সাহায্য করবে শাওন মামা। ওনার আইডিটা পিন কমেন্টে মেনশন দেওয়া থাকবে। নড়িয়া এবং মুলফুদগঞ্জের আশেপাশে যারা আছো সবাই ভিডিওটা শেয়ার করে দিও। গাইস, আমরা চলে আসলাম নদীর পারে। এটা হইতাছে নড়িয়া লঞ্চ ঘাট। আগে এরকম পাকা ছিল না, এত সুন্দর ছিল না জায়গাটা, এখন অনেক সুন্দর করা হয়েছে। তো চলেন একটু ঘাটের উপরে উঠে দেখা যাক। আমি পেরেছি, আমি এখন নড়িয়া লঞ্চ ঘাটের উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে নদীর ভিউটা দেখেন কত সুন্দর। তো গাইস, আমরা এখন যাইতেছি মুলফুদগঞ্জের ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করব না, কারণ আমাদেরকে কার্তিকপুর যেতে হবে সন্ধ্যা হওয়ার আগেই। তো গাইস চলেন ভ্রমণটা এনজয় করেন নদীর পাড়ের এলাকাটা। যারা মনে করে শরীয়তপুরে দেখার মতো কিছু নাই, তাদের কাছে আজকের এই ভিডিওটা এত বেশি শেয়ার করবা যাতে তারা পদ্মা নদীর সৌন্দর্য দেখতে পারে। গাইস, আমরা এখন চলে আসলাম মুলফুদগঞ্জ ব্রিজের উপরে। আর সামনে দেখতে পারতেছেন পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট, যেটার নাম বললে আমার ভিডিও ভাইরাল হয়ে যাব। আর এখানে হইতাছে মুলফুদগঞ্জ লঞ্চ ঘাট। আপনারা যদি চাঁদপুর যেতে চান তাহলে কিন্তু এখান থেকে যেতে পারবেন। চাঁদপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জের লঞ্চ পাওয়া যায় এখানে, আমি যতটুকু জানি। আর সামনে দেখতে পারতেছেন কত সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা। এখানে অনেক মানুষ ঘুরতে আসে। নদীর পাড়ে বসে বসে যে খাওয়া দাওয়া করার কতটা মজা, সেগুলা কিন্তু এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। আর শরীয়তপুরের বাইরে যারা যারা আছেন সবাইকে দাওয়াত রইল, এখানে আসবেন, অবশ্যই ঘুরে যাবেন। আমরা এখন সুরেশ্বর ওই দিকের কিছু এলাকা ঘুরে তারপর চলে যাব কার্তিকপুর ব্রিজের ওইখানে। এই জায়গাটার নাম হইতাছে মজিদ শাহর বাড়ি। এখানে প্রতি বুধবার মেলা বসে। যেই দোকানগুলো দেখতেছেন এগুলা কিন্তু মেলার দোকান। আমরা এখন চলে আসলাম সুরেশ্বর লঞ্চ ঘাটে। দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটা লঞ্চ আছে, এই কারণে নড়িয়া এবং মুলফুদগঞ্জে কোনো লঞ্চ দেখতে পারি নাই। আর লঞ্চের পাশে দেখতে পারতেছেন মাছ ধরার নৌকাগুলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। ওনাদের বাড়ি বেশিরভাগ নদীর পাড়েই হয়ে থাকে। আর এটা হইতাছে সুরেশ্বর মাছ বাজার। আপনারা যদি অনেক ভোর ভোর আসতে পারেন তাহলে কিন্তু নদীর টাটকা মাছ এখান থেকে কিনতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু কাঠের ঘর বিক্রি করা হয়। কত সুন্দর একটা পরিবেশে মেলা হইতাছে। এখানে স্থানীয়দের কাছে শুনতে পারলাম এখানে নাকি একটা মাজার আছে, আর ওইটা উদ্দেশ্য করে নাকি এখানে মেলা হইতাছে। মেলাটা কিন্তু খুবই ভালো লাগলো। গাইস, চলে আসলাম কার্তিকপুর ব্রিজের কাছাকাছি। তো চলেন ব্রিজে ওঠা যাক। এই ব্রিজের সৌন্দর্য মুখে বলে বোঝানোর মতো না। আপনারা যদি আসতে পারেন তাহলে নিজের চোখে দেখতে পারতেন কত সুন্দর লাগে এই ব্রিজের ভিউ। গাইস, আমরা এখন নিচের দিকে যাব আর ওইখান থেকে আপনাদেরকে ব্রিজের ভিউটা দেখাবো, কেমন দেখা যায় আর কি। দেখেন গাইস, এলাকার বাচ্চাগুলা কিভাবে লাফালাফি করতেছে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তারপর ওরা গোসল করতেছে। আমরাও কিন্তু ছোটকালে এরকম করতাম। তো গাইস, অনেকক্ষণ বসে থাকার পর প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখন আমরা এখান থেকে চলে যাব। আর যাওয়ার সময় আমরা দেখতে পারলাম এক মামা এখানে বেলপুরি বিক্রি করতেছে, প্রতি পিস নাকি 10 টাকা করে। নদীর পাড়ে দাঁড়িয়ে এরকম সুন্দর একটা পরিবেশে বেলপুরি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আপনি যে কোনো জিনিস খান সবকিছু কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে। তো গাইস, আজকে শাওন মামার সাথে অনেক বেশি ঘোরাঘুরি হইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।